প্রথাগত স্প্যানিশ ফুটবলের দর্শন বদলে এক নতুন পরাশক্তি হিসেবে ফিফা বিশ্বকাপের ফাইনালে পা রেখেছে স্পেন। 2010 সালের পর প্রথমবার বিশ্বজয়ের দ্বারপ্রান্তে লা রোজারা। তবে এবারের গল্পটি কেবল ফাইনালে ওঠার নয়, পুরো টুর্নামেন্ট জুড়ে প্রতিপক্ষকে দমিয়ে রাখার এক অনন্য ট্যাকটিক্যাল মহাকাব্য। আরও জানাচ্ছেন রায়হান রাসেল। বিশ্বকাপের ফাইনালে স্প্যানিশদের রোড টু ফাইনালের যাত্রাটা কেবল কিছু ম্যাচ জয়ের গল্প নয়, বরং এটি লুইস দে লা ফুয়েন্তের নিখুঁত ট্যাকটিক্যাল মহাকাব্য। গ্রুপ পর্বে কেপ ভার্দের বিপক্ষে হোঁচট খেলেও দ্রুতই খোলস ছেড়ে বেরিয়ে আসে তারা। সৌদি আরব উরুগুয়েকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউট পর্বে ওঠে লা রোজারা। রাউন্ড অফ 32-তে অস্ট্রিয়াকে 3-0 গোলে উড়িয়ে দেওয়ার পর শেষ 16 ও কোয়ার্টারে পর্তুগাল এবং বেলজিয়ামকে বিদায় করে ফাইনালে আসার পথ তৈরি করে 2010 সালের চ্যাম্পিয়নরা। আর সেমিতে দুরন্ত ফ্রান্সকে পাত্তা দেয়নি ইয়ামাল নিকোরা। টুর্নামেন্টে এক গোল হজম করে ক্লিন শিটের নিখুঁত রেকর্ড হাতছাড়া করলেও স্পেনের রক্ষণভাগ ছিল পুরো টুর্নামেন্ট জুড়ে সেরা এবং অভেদ্য প্রাচীর। গোলপোস্টের নিচেও উনাই সিমন প্রতিপক্ষের আক্রমণ ভাগের সামনে এক দুর্বোধ্য দেয়াল। স্পেনের এই রূপান্তরের মূল কারিগর কোচ লুইস দে লা ফুয়েন্তে। প্রথাগত ঘুম পাড়ানোর টিকি টাকার অবসান ঘটিয়ে তিনি দলকে খেলিয়েছেন আধুনিক ফাংশনাল এবং প্র্যাগম্যাটিক ফুটবল স্টাইলে। মাঝমাঠে পেদ্রি, দানি আলমো, মিকেল মরিনোর ত্রয়ী প্রতিপক্ষের উপর চাপ সৃষ্টি করেছে দম বন্ধ করা মিডফিল্ড ওভারলোড। সেমিফাইনাল শেষে ফরাসি অধিনায়ক কিলিয়ান এমবাপেও স্বীকার করতে বাধ্য হন স্পেনের কৌশলগত ফাঁদে আটকা পড়েছিলেন তারা। মাঠে এই রণকৌশল বাস্তবায়ন করেছেন একঝাঁক দুর্দান্ত ফুটবলার। রাইট উইংয়ে 18 বছর বয়সী বিস্ময় বালক লামিনে ইয়ামাল তার জাদুকরি ড্রিবলিংয়ে সেমিফাইনালে ফ্রান্সের বিপক্ষে পেনাল্টি এনে দেন। আর সেই সুযোগে টুর্নামেন্টের নিজের চতুর্থ গোলটি করে দলকে এগিয়ে নেন প্রধান গোল স্কোরার মিকেল ওয়ারজাবাল। রক্ষণের পাশাপাশি আক্রমণেও ত্রাস সৃষ্টি করেছেন রাইট ব্যাক পেড্রো পারো, যার বুলেট গতির ফিনিশিংয়ে স্পেনের ফাইনালের টিকিট নিশ্চিত হয়। কৌশল, তরুণদের গতি এবং অভিজ্ঞদের পরিপক্কতা সব মিলিয়ে স্পেন এখন আর মাত্র একটি জয় দূরত্বে ইউরোপের পর বিশ্ব শাসন করার চূড়ান্ত মঞ্চে প্রস্তুত লা রোজারা। রায়হান রাসেল, এটিএন বাংলা।